প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের পদক্ষেপকে এক অভূতপূর্ণ কর্মযজ্ঞ বলে মন্তব্য করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। এই পদক্ষেপগুলো শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, এটি জনগণের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। মাহদী আমিন বলেন, সরকারের এই পদক্ষেপগুলো সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও নিরাপত্তা সব ক্ষেত্রেই প্রভাব ফেলেছে। মাত্র ২৮ দিনেই সরকার সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে হাজারো পরিবারকে আর্থিক সহায়তা, ধর্মীয় সেবকদের সম্মানী এবং ঈদ উপলক্ষে সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া কৃষিখাতে কৃষক কার্ড, ঋণ মওকুফ এবং খাল খননের মতো উদ্যোগ কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাআল্লাহ। মাহদী আমিন আরও জানিয়েছেন, প্রশাসনিক সংস্কারে প্রধানমন্ত্রীর নিয়মিত অফিস কার্যক্রম, ভিআইপি প্রোটোকল কমানো এবং এমপিদের বিশেষ সুবিধা বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণ, শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিতকরণ, বিদেশি বিনিয়োগ সহজীকরণ এবং বন্ধ শিল্প কারখানা চালুর উদ্যোগ অর্থনীতিতে গতি আনতে সহায়ক হবে বলেও দাবি করেন তিনি। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে স্কুলে পুনর্ভর্তি ফি ও লটারি পদ্ধতি বাতিল, বিদেশে উচ্চশিক্ষায় সহায়তা, শিক্ষক নিয়োগ এবং ক্রীড়া কার্যক্রমও জোরদার করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড চালু এবং বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, আইন শৃঙ্খলা রক্ষায় চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা, নারীর নিরাপত্তায় বিশেষ উদ্যোগ, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল দ্রুত চালু করা, বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেট ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যয় সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরা হয় স্ট্যাটাসে। স্ট্যাটাসের শেষ দিকে মাহদী আমিন বলেন, সরকার গঠনের প্রথম ২৮ দিনে নেওয়া পদক্ষেপগুলো তারেক রহমানের দৃঢ় নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। তার নেতৃত্ব এভাবেই সাধারণ মানুষের আশা ও অনুভূতিকে ধারণ করছে, স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করছে। অভূতপূর্ণ এ পদযাত্রায় নতুন প্রজন্মও দেশের ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অরিত্র বাসু, কালবেলা।